আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল একাডেমিক টিউশন কেয়ার। আমি আছি মোহাম্মদ রিপন শেখ। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব এমন কিছু প্রশ্ন যা জুলাই মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অর্থাৎ জুলাই মাসের জিকে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আজকে আমাদের জিকে অংশতে কি পাচ্ছি আমরা। 2025 সালের জুলাইয়ে যে আদালত অবমাননার মামলায় দণ্ডিত হন সে হলো কে? শেখ হাসিনা। 1 নম্বর কোশ্চিনটা কি? 2025 সালের জুলাইয়ে কে আদালতের অবমাননার মানন মামলায় দণ্ডিত হন? শেখ হাসিনা। 2025 সালের জুলাইয়ে কে আদালতের অবমাননার মামলায় দণ্ডিত হন? প্রশ্নের অ্যান্সারটি কি হবে? শেখ হাসিনা। 2 নম্বর, শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননার মূল কারণ কি? অডিও ক্লিপে লাইসেন্স টু কিল মন্তব্য। অডিও ক্লিপে লাইসেন্স টু কিল মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননার মূল কারণ কি? শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননার মূল কারণ কি? অ্যান্সার কি হবে? অডিও ক্লিপে লাইসেন্স টু কিল মন্তব্য। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, বাংলাদেশের ওডিআই দলের 2025 সালের নতুন অধিনায়ক কে? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ওডিআই দলের 2025 সালের নতুন অধিনায়ক কে? মেহেদী হাসান মিরাজ। 4 নম্বর প্রশ্ন, মেহেদী মিরাজ কত বছরের জন্য অধিনায়ক? মেহেদী মিরাজ 1 বছরের জন্য অধিনায়ক। অ্যান্সার কি হবে? মেহেদী মিরাজ কত বছরের জন্য অধিনায়ক? সেটার অ্যান্সার ক নাম্বার কি? 1 বছর। 5 নম্বর প্রশ্নটা, জুলাইয়ের কোন দেশ বাংলাদেশের সফরে এসেছে টি-20 সিরিজ খেলতে? জুলাই 2025-এ কোন দেশ বাংলাদেশ সফরে এসেছে টি-20 খেলতে? ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্সার কি হবে? ওয়েস্ট ইন্ডিজ। 2025-26 অর্থ বছরের নতুন নীতিগত সুদের হার কত? 8.5%। কত হবে? 8.5%। 2025-26 অর্থ বছরের নতুন নীতিগত সুদের হার কত? 8.5%। 7 নম্বর প্রশ্নটা কি? বর্তমান প্রধান বিচারপতি জুলাই 2025 কে? এটা কি? অবায়দুল হাসান। এটা কে? অবায়দুল হাসান। বর্তমান প্রধান বিচারপতি জুলাই 2025-এর কে? অবায়দুল হাসান। 8 নাম্বার, 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা হবে কি? 5ই জুন। 5ই জুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন। 9 নম্বর প্রশ্নটা কি? 2025 সালের আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 2025 সালের আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের অবস্থান কত? নবম। 2025 সালের আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। 10 নম্বর কোশ্চিনটা কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আব্দুল রউফ তালুকদার। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ বাংলাদেশের অবস্থান কত? গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ বাংলাদেশের অবস্থান কত? কত হবে? 97তম। 97তম দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিসে? গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ। 12 নম্বর কোশ্চিনটা হলো কি? 2025 সালে বিশ্ব হজে বাংলাদেশ থেকে কতজন অংশ নেয়? 2025 সালে বিশ্ব হজে বাংলাদেশ থেকে কতজন অংশ নেয়? 87,000। কতজন? 87,000 জন অংশ নেয়। 2025 সালে বিশ্ব হজে বাংলাদেশ থেকে কতজন অংশ নেয়? সেটা অ্যান্সার কি হবে? 87,000। 13 নম্বর কোশ্চিনটা কি? চলতি বছরে জাতীয় বাজেট 2025-26-এর আকার কত? চলতি বছরের জাতীয় বাজেট 2025-26-এর আকার কত? অ্যান্সার কি হবে? 7.61 লাখ কোটি টাকা। 7.61 লাখ কোটি টাকা। বাংলাদেশ কততম বাজেট ঘোষণা করেছে 2025 সালে? বাংলাদেশ 2025 সালে 54তম বাজেট ঘোষণা করেছে। বাংলাদেশ কততম বাজেট ঘোষণা করেছে 2025 সালে? 54তম। 2025 সালে বাংলাদেশের বেশি রেমিটেন্স কোন দেশ থেকে এসেছে? সেটা হবে কি? সৌদি আরব। 2025 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স কোন দেশ থেকে এসেছে? সেটা হলো কি?
সৌদি আরব থেকে। সম্প্রতি কোন প্রযুক্তি জেমনি 1.5 নামে এআই মডেল প্রকাশ করেছে? সেটা হলো কি গুগল। সম্প্রতি সম্প্রতি কোন প্রযুক্তি জেমনি 1.5 নামে এআই মডেল প্রকাশ করেছে? সেটা হবে কি গুগল। অ্যান্সার কি হবে? গুগল। 2025 সালের এআই নিয়ন্ত্রণ আইন প্রথম কে পাশ করেন? ইউরোপীয় ইউনিয়ন। 2025 সালের এআই নিয়ন্ত্রণ আইন প্রথম কে পাশ করেন? ইউরোপীয় ইউনিয়ন। 18 নম্বর কোশ্চেনটা কি? শেখ হাসিনার কন্টেম্পট অফ কোর্ট মামলায় সাজা কত মাস? সেটা হলো 6 মাস। শেখ হাসিনার কন্টেম্পট অফ কোর্ট মামলায় সাজা কত মাসের? 6 মাসের। 19 নম্বর প্রশ্ন একটি নোবেল পিস প্রাইজ নিয়ে, সেটা হলো কি চলতি বছরে নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন? চলতি বছর নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন? সেটা হলো ইরানের নারী অধিকার কর্মীরা। ইরানের নারী অধিকার কর্মীরা। চলতি বছরের নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন? ইরানের নারী অধিকার কর্মীরা। জুন 2025 পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? জুন 2025 অর্থাৎ ঘটনাচলিত 2025 সালের মাসের ভিত্তির উপর তৈরি করা সাম্প্রতিক জিকে, এটার অ্যান্সার নাই। 2025 সালের কোন দেশ মহাকাশে সফলভাবে রোবোটিক চাঁদ অনুসন্ধান মিশন চালায়? সেটা হবে কি জাপান। 2025 সালে কোন দেশ 2025 সালের কোন দেশ মহাকাশে সফলভাবে রোবোটিক চাঁদ অনুসন্ধান মিশন চালায়? সেটা হবে কি জাপান। চলতি বছরে ফিফা বিশ্বকাপ 2026 কবে অনুষ্ঠিত হবে? 2026 সালে। চলতি বছরে ফিফা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 2026 সালে। ফিফা বিশ্বকাপ 2026-এর আয়োজক কোন দেশ? সেটা হবে কি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তার মানে সবাই সম্মিলিতভাবে এর আয়োজন করবে। ফিফা বিশ্বকাপ 2026-এর আয়োজক কোন দেশ? সেটা হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল কোনটি? সেটা কি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল কোনটি? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 25 নাম্বার 2025 সালে 2025 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কারা? সেটা হবে কি বিভিন্ন বিভাগের 15 জন। মানে 2025 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কতজন? মানে বিভিন্ন বিভাগ থেকে কতজন? 15 জন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? অনেক পুরাতন একটা প্রশ্ন, তাও দেখতে পাচ্ছি এটা আসছে 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। পদ্মা সেতুতে ব্যয় কত টাকা হয়েছিল? 41,000 কোটি টাকা। এগুলোর দরকার নেই। ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী 2025 সালে বাংলাদেশের এইচডিআই এর অবস্থান কত? 133। ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী 2025 সালের বাংলাদেশ এইচডিআই অবস্থান কত? সেটা হলো 133। বর্তমানে ডাব্লিউএইচ এর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম। বর্তমানে ডাব্লিউএইচও এর মানে হুর মহাপরিচালককে ডক্টর টেড্রোস আধানম। চ্যাটজিপিটি তৈরি করেছে কোন সংস্থা? ওপেন এআই। চ্যাটজিপিটি তৈরি করেছে কোন সংস্থা? ওপেন এআই। 31 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতা কত মেগাওয়াট? সেটা হবে কি 26,700 মেগাওয়াট। 26,700 মেগাওয়াট। বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা কত মেগাওয়াট? 26,700 মেগাওয়াট। 2025 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2025 সালের G7 কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হলো কোথায়? ইতালিতে। 2025 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইতালিতে। 33 নম্বর 2025 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? 2025 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? সেটা হলো কত? 6.5%। 6.5%। 2025 সালে বাংলাদেশের
জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? 6.5%। 34 নম্বর, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের সময় কোন দেশ ন্যাটোতে যোগ দিয়েছে? ন্যাটোতে যোগ দিয়েছে কোন দেশ? ফিনল্যান্ড। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কোন দেশ ন্যাটোতে যোগ দিয়েছে? সেটা হলো ফিনল্যান্ড। চীনের বর্তমান প্রেসিডেন্টকে? চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। 2025 সালে জুন মাসের বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস পালন করেছে? 2025 সালে জুন মাসে বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস ঘোষণা করেছে? 54তম। 2025 সালে জুন মাসে বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস ঘোষণা করেছে? সেটা কততম? 54তম। 37 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর সম্ভাব্য উৎক্ষেপণ বছর কোনটি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর সম্ভাব্য উৎক্ষেপণ বছর কোনটি? এটা 2027 সাল। এই প্রশ্নটার মনে দরকার নেই, যেহেতু শেখ হাসিনা নাই। তো আমরা যে 38 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, 2025 সালে জুলাইয়ের বাংলাদেশে চালের দাম সবচেয়ে বেশি কোন জায়গায়? 2025 সালের জুলাইয়ে বাংলাদেশের চালের দাম সব থেকে বেশি কোন জেলায়? সেটা হলো কি ঢাকা জেলায়। ঢাকা জেলায় চালের দাম সব থেকে বেশি। 2025 সালের জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 2025 সালের জাতিসংঘ দিবস 24 অক্টোবর। 2025 সালে জাতিসংঘের দিবস কবে পালিত হয়? 24 অক্টোবর। নতুন নির্বাচন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ আনিসুর রহমান। তো 2025 সালে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিকে? সেটা হবে কে? বার্নার্ড অ্যানল্ড 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 বার্নার্ড অ্যানল্ড। তো 2025 সালে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিকে? সেটা হলো বার্নার্ড অ্যানল্ড আর্নল্ড। দেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন রুটে? দেশের প্রথম মেট্রো রেল চালু হয় আমরা জানি সবাই আগারগাঁও উত্তরা। দেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন রুটে? আগারগাঁও উত্তরা। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, এটার দরকার নেই। 2025 সালের বিশ্ব শিক্ষা দিবস কবে? 2025 সালের বিশ্ব শিক্ষা দিবস কবে? আমরা জানি কি 15ই জুলাই। সেটা হবে কি 15ই জুলাই। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প প্রথম ঘোষণা করা হয় কোন সালে? ডিজিটাল বাংলাদেশ রূপকল্প প্রথম ঘোষণা করা হয় 2008 সালে। প্রথম ঘোষণা করা হয় কবে? 2008 সালে। সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের নতুন গ্রুপ আবিষ্কৃত হয়েছে কোথায়? সেটা হলো কিশোরগঞ্জ। সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের নতুন গ্রুপ আবিষ্কৃত হয়েছে কোথায়? সেটা হলো কিশোরগঞ্জ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন উৎস? বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন উৎস? সেটা কি? প্রাকৃতিক গ্যাস। সরাকি এআই দ্বারা তৈরি ভিডিও প্ল্যাটফর্ম। সরাকি এআই দ্বারা তৈরি ভিডিও প্ল্যাটফর্ম। বাংলাদেশের প্রথম এআই নিয়ন্ত্রিত কৃষি পণ্যের বাজার কোথায় চালু হয়? সেটা হলো যশোর। বাংলাদেশের প্রথম এআই নিয়ন্ত্রিত কৃষি পণ্যের বাজার কোথায় চালু হয়? যশোরে। বাংলাদেশের 2025 সালের জুলাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সেটা হলো সিলেটে। বাংলাদেশের 2025 সালের জুলাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকে ভিডিওটা শেষ করছি। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একাডেমিক টিউশন কেয়ারের পরিবারটাকে আরো বড় করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।